রোমান্টিক ভালোবাসার কষ্টের গল্প। শেষ দেখা। অর্ণব আর অনিমা দুজনের সম্পর্কটা ছিল এক শান্ত নদীর মতো। কোনো উত্তাল ঢেউ ছিল না, শুধু ছিল গভীর বোঝাপড়া আর অফুরন্ত বিশ্বাস। ছোটবেলার বন্ধু, তারপর প্রেম, সবটাই যেন নিয়মের মতো স্বাভাবিক ছিল। অর্ণবের স্বপ্ন ছিল বিদেশে গিয়ে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করার। অনিমাকে ছাড়া থাকার কথা সে ভাবতেই পারত না, কিন্তু অনিমা সবসময় বলতো, তোমার স্বপ্নটা আগে পূরণ হোক। আমি তো এখানেই আছি, তোমার জন্য অপেক্ষা করব। অর্ণব চলে গেল। প্রথম কয়েকটা বছর তাদের সম্পর্কটা ছিল ইন্টারনেটের তারে বাঁধা। ভিডিও কলে সারা রাত জেগে কথা বলা, একে অপরের ছবি দেখা, এভাবেই দিন কাটত। দূরত্ব ছিল, কিন্তু ভালোবাসা ছিল জীবন্ত। কিন্তু এক সময় সেই তারে জং ধরতে শুরু করল। অর্ণব ব্যস্ত হয়ে পড়ল তার নতুন জীবনে, নতুন পরিবেশে। ফোন কলের সময় কমতে থাকল, ভিডিও কলের অজুহাত বাড়ল। অনিমা বুঝত অর্ণব ইচ্ছে করে করছে না, কিন্তু বিদেশ বিভুঁইয়ে তার জীবনে আসা নতুন সুযোগ আর ব্যস্ততা তাদের সম্পর্কের ওপর একটা শীতল ছায়া ফেলে দিচ্ছিল। একদিন রাতে অনেক অপেক্ষার পর অর্ণব ফোন করল। অনিমা, আমি আর পারছি না, অর্ণব শান্ত অথচ ভারী গলায় বলল। অনিমা চমকে উঠল, কি বলছো তুমি? আমি হয়তো আর ফিরব না। আমার এখানে একটা ভালো কাজের সুযোগ হয়েছে, আর এখানে একজন আছে, সে আমাকে বুঝতে পারে। অনিমার মনে হলো তার বুকের মধ্যে নদীর জল যেন হঠাৎ বরফ হয়ে গেল। সে কান্নার একটা শব্দ করল না, শুধু জিজ্ঞেস করল, আর আমাদের এতদিনের ভালোবাসা? অর্ণব দীর্ঘশ্বাস ফেলে বলল, ওটা ছিল আমার জীবনের সেরা সময়। কিন্তু বাস্তবটা অন্যরকম অনিমা। আমি চাই না তুমি আমার জন্য নিজেকে আটকে রাখো। অনিমা ফোনটা রেখে দিল, একটা কথাও না বলে। সে জানত শত অনুরোধ করেও তাকে আর ফেরানো যাবে না। যে মানুষটা তার স্বপ্নের কাছে একবার হার মেনেছে, সে আর কখনো ফিরবে না। 6 মাস পর অর্ণব একবারের জন্য দেশে এসেছিল, শুধু সব সম্পর্ক চুকিয়ে দিতে। বিমানবন্দরে ছিল তাদের শেষ দেখা। অর্ণব দেখল অনিমা তার প্রিয় সাদা সালোয়ার পরে এসেছে, মুখে এক চিলতে হাসি। সেই হাসিতে কোনো অভিযোগ ছিল না, শুধু ছিল এক গভীর বিষাদের ছাপ। ভালো থেকো অর্ণব, অনিমা মৃদুস্বরে বলল। অর্ণব মাথা নেড়ে সম্মতি জানাল। কথা বলার সাহস তার ছিল না। সে শুধু দেখল অনিমা খুব স্বাভাবিকভাবে ভিড়ের মধ্যে মিশে গেল। বিমানবন্দরের কাঁচের দেয়ালের ওপারে দাঁড়িয়ে অর্ণব দেখল অনিমা ভিড় থেকে বেরিয়ে একটা ট্যাক্সিতে উঠল। ট্যাক্সিটা একটু দূরে গিয়ে থেমে গেল। অর্ণব দেখল অনিমা ট্যাক্সির জানালার কাঁচ নামিয়ে একবার পিছন ফিরে তাকাল, তারপর হাত দিয়ে চোখ মুছল। সেই মুহূর্তে অর্ণব বুঝল অনিমার মুখে হাসি থাকলেও তার চোখগুলো আজও তার জন্য কাঁদছে। অর্ণব সেদিন বুঝতে পেরেছিল দূরত্ব শুধুমাত্র ভৌগোলিক নয়, আসল দূরত্ব তৈরি হয় মনে। আর তার এই নতুন জীবন তাকে সাফল্য দিলেও অনিমার ভালোবাসার শূন্যতা সে আর কখনো পূরণ করতে পারবে না। সে তার স্বপ্নের পিছনে ছুটেছিল, আর বিনিময়ে সে হারিয়েছে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, একটি বিশুদ্ধ, নিঃস্বার্থ ভালোবাসা। সেদিন থেকে অর্ণবের সব ছবিতেই ছিল এক গভীর বিষণ্ণতা, যেন প্রত্যেকটি ফ্রেমে অনিমার সেই শেষ মুহূর্তের নীরব কান্নাটা ধরা ছিল। আর অনিমা, সে জীবনটাকে এগিয়ে নিয়েছিল, কিন্তু তার হৃদয়ের একটা কোণ চিরকালের জন্য অর্ণবের স্মৃতিতে নীরব এক তীর্থস্থান হয়ে রয়ে গেল। ভালোবাসা মানুষকে বাঁচার প্রেরণা দেয়, আবার সেই ভালোবাসার কষ্টই শেখায় কিভাবে একা বাঁচতে হয়। কণ্ঠে আমি তুহিনা খাতুন। গল্পটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো।